আচ্ছা, তোমাদেরকে আমি কিছু একটা দিতে চাই, কি নিতে চাও বলো? হ্যাঁ, সবাই বলো। তোমরা কি ফুটবল দিলে খুশি? আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমি আজকে আসছি বগুড়া থানার মুকুন্দপুর গ্রামে। তা আসলে আমি তো এখন কুমিল্লা জেলার ভিতরে আছি, বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছি। আজকে একটু ভিন্ন টাইপের ভিডিওটা বানাবো। দেখেন, একটা এতিমখানায় চলে আসছি। এতিমখানায় ছোট ছোট ছেলেরা খেলতেছে, আজকে তাদেরকে নিয়ে একটা ভিডিও করব, দেখি কি হয়। আসো আসো, এদিকে আসো বাচ্চারা, সবাই আসো, এদিকে আসো। হুজুর আপনারাও আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এদিকে আসো, সবাই ভালো আছো? তোমাদের বাড়ি কি সবাই এই এলাকায়? আচ্ছা, তোমরা কে কোন ক্লাসে পড়ো? দুই একজন বলো, সবাই তো আর নিতে পারবো না। তুমি কোন ক্লাসে পড়ো? তৃতীয়। তৃতীয়। আচ্ছা, তুমি তৃতীয়। তৃতীয় শ্রেণীতে পড়ো। তুমি শিশু। শিশু শ্রেণীতে পড়ো। আচ্ছা, সবাই তো এটা তো হ্যাঁ, এইটা। তুমি কোন ক্লাসে পড়ো? 1। ওয়ানে পড়ো। আচ্ছা, এটা হচ্ছে একটা এতিমখানা। হুজুর একটু আপনি আমার কাছে আসেন। আচ্ছা, এই বিষয়ে কিছু বলবেন। এখানে কি মানে সবার বাপ মা আছে বা ফ্যামিলির লোক আছে, এরকম কেউ আছে যার বাপ মাও নাই, কিছু নেই? আমাদের এতিমখানায় মূলত আছে আপনার ধরেন 8-10 জন আছে বাবা মা ছাড়া। 8-10 জন আছে বাবা মা ছাড়া, অসহায়। অসহায়। হ্যাঁ, হয়তো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। আপনি এই লোকেশনটা একটু বলবেন, এই মাদ্রাসাটা কোথায় পড়ছে? লোকেশন হচ্ছে বগুড়া থানা জলম ইউনিয়নের চিতরডা ইউনিয়নের মুকুন্দপুর গ্রাম। আচ্ছা, বগুড়া থানার ভিতরে পড়ছে এটা, চিতরডা ইউনিয়নের মুকুন্দপুর গ্রাম। আচ্ছা, তো বাচ্চারা তোমরা তো এখন তো বিকাল বেলা খেলা করতেছো, কিছুক্ষণ পরে আবার কোরআন শরীফ পড়বা, তাই না? নামাজের পরে। জি, জোরে বলো না। জোরে বলো। নামাজের পর। আচ্ছা, এখন তোমরা তো দেখলাম ক্রিকেট খেলতেছো। তো সম্মানিত সকল ফেসবুক বন্ধুরা, এই দেখেন বাচ্চা, একটু দেখো পুরো এতিমখানাটা দেখাও। হ্যাঁ, মাওলানা নুরুল ইসলাম সাহেবের কবর। আচ্ছা, এইটা একটু একটু দেখেন। আসলে উনি ওনাকে আমিও পার্শ্ববর্তী গ্রামের সন্তান নুরুল মৌলানা নামে ওনাকে চিনতাম। উনি এক নামে টাকা কালেকশন করতো আমাদের পুরা, খুব জনপ্রিয় একজন ব্যক্তি ছিল। এটা হচ্ছে ওনার কবর, এটা হচ্ছে ওনার কবর পাশেই। তো আমি আসলে খুব ভালো লাগলো, অনেকদিন পরে আমি ওনাকে ছোট থেকে দেখেছি, কিন্তু পরে আর দেখি নাই। তো আজকে এই বাচ্চাদের দাবি হচ্ছে একটা বল। তা আমি তো আর বল দিতে, ফুটবল কিনে দিতে পারবো না, আমি তা নিয়ে আসি নাই। তো আমি আমার তরফ থেকে তাদেরকে ফুটবল কেনার মতন একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা হুজুর, এই টাকাটা আমি আচ্ছা, উনি হচ্ছে এই মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসাটা ওনার দায়িত্বে চলে। তা আমি এই 1000 টাকা আপনার কাছেই দিলাম, আপনি ওদেরকে একটা বল কিনে দিবেন, সুন্দর ভালো মানের। আশা করি 1000 টাকা দিয়ে পাবেন, একটা ফুটবল কিনে দিবেন, এটা আমার পক্ষ থেকে। তোমরা কি সবাই খুশি? তোমরা সুন্দর মতন এই বলটা দিয়ে খেলবা, আর আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ সুন্দর মতো লেখাপড়া করবা। আমি চেষ্টা করব তোমাদের জন্য যদি আরো কিছু করা যায়, এখানে যারা বিশেষ করে এতিম আছে, যাদের বাপ মা নাই, তাদের জন্য আমি চেষ্টা করব কিছু করা যায় কিনা। আর যে সমস্ত প্রবাস থেকে বা দেশ থেকে বিত্তমান যারা আমার এই লাইভটা দেখছেন বা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, এখানে এমনও কিছু বাচ্চা আছে যাদের বাবা নাই, মা নাই, এতিমখানার মাধ্যমে তাদের সবকিছু এতিমখানায় বহন করে, তাই না? এতিমখানায় বহন করে। আমি আশা করব আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কেবল এই এতিমখানা বলতে না, যে কোনো এতিমখানায়, প্রতিটা এতিমখানায় কিছু অসহায় ছেলে থাকে যাদের বাপ নাই, মা নাই, তারা এই হুজুররা দায়িত্ব নেয়, বা সমাজে কোনো বিত্তমান ব্যক্তি কেউ না কেউ দায়িত্বটা নেয়। আমি আশা করব এখানেও আছে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আর আমার এই ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন, যাতে করে আমি এই মানবিক কাজগুলো আরো বেশি করতে পারি। তো হুজুর, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আপনি অবশ্যই, আমি চেষ্টা করব আপনার এই মাদ্রাসার জন্য যদি আরো কিছু করা যায়, আমার সামর্থ্য অনুসারে আমি চেষ্টা করব করার জন্য। তো তোমরা কি সবাই খুশি আছো? ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবো, তোমাদের জন্য আমরা সবাই দোয়া করি। তো ঠিক আছে।